আলাইকুম জয় ভাই নমস্কার কাছে বড় আজকে আমি চলে আসি আমার বাপদাদা 14 পুরুষের জমিদার তো তোমার সচকে দেখানোর জন্য তো চলো আর বেশি দেরি না করে নওগাঁ জেলা সদর থানা দুবলহাটি রাজবাড়ি তোমার দেখাবো ওরূপে আমার বাপদাদা 14 গোষ্ঠী বাড়িঘর জমিদার তো আজকে তোমার আমি সচকে দেখাই ছাড়মো। নওগাঁ জেলা দুবলহাটি জমিদার বাড়ি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। নওগাঁ সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এই রাজবাড়ি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। লেট করলে দেরি হবে, লেট না করে আমরা ভিতরে পেলপেল করে এখন সন্ধ্যা বুঝছেন আমি মিছা কথা কানে সত্য কথার আশপাশে দেয় না। আমার বাপদাদারা এতই মনে করে বড় লোক আর জমিদার আসলে বুঝছেন দুই হাত পর পর একটা জমিদার বাড়ি বানাতে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় বুঝছেন আমার বাপ দাদা 4 পুরুষ মনে করে যে রাজার হালে বাস করেছে। ওই যে কোনো সমস্যা অন্য জায়গায় বুঝছেন আমার জন্ম হচ্ছে 5 পুরুষের বেলা, তাই তো আমি আজকে ফকে নি, তাতে আমার কোনো সমস্যা নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই বুঝছেন। কারণ আমার চাপার জোর আর মুখের যে ক্ষমতা বাড়ে এই জোরে মনে করছে আমার 14 গোষ্ঠী রাজা হালেকা প্রধানমন্ত্রী হালে চালানো পারবে। এই দুবলহাটির রাজবাড়ির রাজারা স্থাপত্যর জমিদারিত্ব বাড়ানোর জন্য ফাইন সৌন্দর্য শৈল্পিক কারুকার্যের মধ্যে দিয়ে এই দুইতলা বিশিষ্ট সুবিশাল রাজপ্রাসাদটি 19 শতকের শেষের দিকে স্থাপন করেন। এই দুবলহাটির রাজবাড়ি যখন নির্মাণ করা হয় বুঝছেন তখন আমার দাদা একটা হেড মিস্ত্রি আসলে নিজের হাতে কুন্নি ধরে একটা করে ইট গাঁথিছে। এমনি আমার দাদার এত অবদান আমি কি মিথ্যা কথা কই আমি কোনো না যে আমার দাদা 2 হাত পর পর ইনকা একটা রাজপ্রাসাদ গড়ে তোলার ক্ষমতা রাখে। আমার দাদার এটা বলতে হয় না বুঝছেন, মনে করো হরনাথ দাদার একেবারে দুটা বউ আসলে একটা হলো শ্যামা সুন্দরী একটা উমা সুন্দরী, আমি হচ্ছে বলে শ্যামা সুন্দরী মতো। তো যাই হোক আমার রূপের বর্ণনা না কোনো আগে দাদার বাড়ির বর্ণনা আমি আগে দিই। কই না মাগ ভাতারের দোকানদারের দোকান নিয়ে কারাকারি কোন না কারাকারির চিন্তা নাই, ভরসা নাই, ভাবনা নাই, কিছু নাই বুঝছেন। খালি দাদা আমার ঠিকই রাজপ্রাসাদ গড়ে দিতেছে। কোন বউ কোনটি যায় সুতপিন খাবিন পরবিন কুটি আন দেবেন বাড়বেন সবকিছু করে দিতেছে বুঝছেন। মনে করো রন্ধনশালা থেকে শুরু করে রাজপ্রাসাদ দুটা বানাইতেছে। ওটা তো দেখলেন মনে করো ধুমা সুন্দর মানে উমা সুন্দর বাড়ি বুঝছেন। এবার আমি শ্যামা সুন্দর বাড়ি দেখা আমার আইটা মধ্যে খলা বা আগনাটার দেখা পাচ্ছেন। এটি আমার দুটা দাদি বসে থেকে ধান শেষ করতে বুঝছেন। আমি দুদিন ধান পাওয়া দিচ্ছি, যাই হোক সেটা পরে কতলে এবার চলো আমার শ্যামা সুন্দর বাড়িটা না ঘুরে ঘুরে দেখি। আমার দাদা চিন্তা হরিষি ছিল, আমার দাদিগুলা সিংকা অঙ্গের মানুষ ছিল বুঝছেন। সেটা বাড়ি ঘর দেখে বুঝা পাচ্ছেন। দেখছেন কি সুন্দর সুন্দর ঘর দশ করে এতগুলা ঘর যে আমার দাদিরা কোনটি শততলা কোনটি আন্দতলা কোনটি বসতলা আমি তা কিছুই কপাছি না। ওই থেকে বা কই না একলা বাড়ি মেকলা কিতে খাবা গেলে কবার না কিন্তু কোবাবা গেলে আগাবার না। আমার দাদিরা এত বোকা লয় বুঝছেন, ওই জন্য দুটা বউলি আছে আমার দাদা বুদ্ধি করে যে একটা কোবাবে আর একটা আগাবে। যাই হোক সেটা বড় কতলে চলো আমরা এখন শ্যামা সুন্দরী বাড়ির দ্বিতীয় তলা বিশিষ্ট মানে 2 তলা উঠে আমরা এখন ঘুরে দেখবো। আমার দাদা জিঙ্কায় রুচি সম্পন্ন মানুষ আসলে সিংকা দাদি ঘরে এতই ভালো বাসা চলে বুঝছেন। আমার দাদিরা তো মনে করো ধান উষা করে মন্দার বেদনায় সিঁড়িতে ওটা পাতলা আমার দাদা কুলত করে দাদি ঘরে তুলে আইতে দেখো হঙ্গে তুঙ্গে বাড়ির মতো 2 শতক জমির পর 2 তলা বাড়ি লাই বুঝছেন। 2.45 একর জমির মধ্যে 2 তলা বিশিষ্ট এই রাজপ্রাসাদ বুঝছেন। আমার দাদার দেখেছেন যশ সঙ্গে দাদার জিঙ্কায় নাম সিংকায় কামবারে। এই দুবলহাটি রাজপ্রাসাদের 4 মাস 4টা আমার দাদা পোকরে ঘুরেছে বুঝছেন। এই পোকর খালি বড় বড় কই মাছ হতল সাথে সাথে দাদি ঘরে যখন কুবাতলের পোকর যেটা খুশি ধসল। যাই হোক এই কই মাছ সেই কালে সেই যুগত মনে করে যে খাতনা স্বরূপ কই মাছও দেখালো। আমি আর সম্পত্তির ভাগ লিবা চাই না বুঝছেন, কারণ আমার হাতে সময় না, আমার বাপদাদার হাতে সময় না। যাই হোক সরকার হাতে দিচ্ছে, সরকার দেখাশোনা করছে, মাঝে মাঝে আমার কাছে হিসাব নিকাশ দেয়। সেটা পরে কথা বুঝছেন। আজকে শুক্রবার একটা দিন চলে গেল, কেউ যদি ইচ্ছা করে এই রাজা দুবলহাটির রাজবাড়ি ঘুরে দেখা পারে। যাই হোক তার মানে ভালো থাকা আজকের মতো ভিডিও আমি এটি শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখাম পেদের লাইক ফলো শেয়ার দাও।